আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়। তো ডেবিট ক্রেডিট নির্ণয় সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের আ ডেবিট পাশে যে হিসাবগুলো লিখতে হয় এবং ক্রেডিট পাশে যে হিসাবগুলো লিখতে হয়, এগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা দরকার। তো এইজন্য প্রথমে আমরা একটু জানবো যে হিসাব কত প্রকার এবং এগুলো কি একটু ধারণা নিব। তারপরে ডেবিট ক্রেডিট একটু উদাহরণ সহকারে আলোচনা করব। তো হিসাব হচ্ছে ৫ প্রকার। প্রথমে আমরা দেখতেছি যে সম্পদ। তো সম্পদ এগুলো যেমন নগদ জমা, ব্যাংক জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, দেনাদার, দালান কোঠা, মেশিন, তারপরে যদি কারো গাড়ি থাকে, ভূমি, তো এগুলা হলো সম্পদ। এরপর হলো ব্যয়। ব্যয় হচ্ছে কোনগুলো? ব্যয় হচ্ছে ওইগুলো যেগুলো হচ্ছে যে আমি কারো কাছ থেকে কোনো সুবিধা বা সেবা পাচ্ছি, তার বিনিময়ে তাকে হয়তো কিছু দিতে হচ্ছে। তো যেই সুবিধাগুলো আমরা পাচ্ছি, এইগুলোকে আমরা যেমন কর্মচারীর কাছ থেকে কর্মচারী আমাদের কাজ করে দেয়, এটাকে আমরা বেতন বলতেছি। তারপর হলো কারো বাসায় যদি আমরা থাকি, বাসা ভাড়া দিতে হয়। তারপরে মেরামতের কাজ যদি কেউ করে দেয়, যাতায়াত সুবিধা দেয় কেউ আমাকে, বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ সুবিধা দেয়, বিজ্ঞাপনের কাজ যদি কেউ করে দেয়, এগুলোকে আমরা বলতেছি হলো ব্যয়। এর বিনিময়ে তাদেরকে আমাদের টাকা দিতে হবে। আয়গুলো হচ্ছে তার ঠিক উল্টা, হ্যাঁ? আমরা কারো কাছ থেকে টাকা পাবো, তার বিনিময়ে তাদেরকে কিছু সুবিধা দিতে হবে। যেমন আমাদের বাসায় হয়তো থাকতে দেওয়া লাগতে পারে, বা তাকে শিক্ষা প্রশিক্ষণের সেবা দেওয়া লাগতে পারে, বা তাকে আমার টাকা ইউজ করার সুবিধা দিলাম, তার বিনিময়ে সে আমাকে সুদ দিবে আরকি। তো কোনো সুবিধার বিনিময়ে যদি আমি টাকা পাই, তাহলে সেই সুবিধাগুলোকেই বলা হচ্ছে আয়। এরপর হচ্ছে দায়। দায় কোনগুলো? যেগুলো হচ্ছে যে আমি কারো কাছ থেকে টাকা আনলাম, বা কোনো পণ্য আনলাম, বা কোনো কিছু কোনো সুবিধা পাইলাম, তার বিপরীতে তাকে বর্তমানে টাকা দিচ্ছি না, কিন্তু পরবর্তীতে টাকা দিয়ে দিতে হবে। যেমন ঋণ, পাওনাদার, বকেয়া, যে কোনো খরচ যদি বকেয়া থাকে, এখানে বেতন বা ভাড়া বা মেরামত যে কোনো খরচ বকেয়া থাকলে এগুলাকে আমরা বলবো হলো দায়। আর মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের টাকা। প্রতিষ্ঠানে কি পরিমাণ টাকা মালিক অলরেডি নিজে সরাসরি টাকা দিছে, এগুলো সে তাকে পরবর্তীতে দিয়ে দিতে হবে। এছাড়া প্রতিষ্ঠানে এই আয় ব্যয় যোগ বিয়োগ করার পরে সর্বশেষ যে লাভ বা ক্ষতি থাকবে, সেটাও তার টাকার সাথে আসবে। তো আমরা এবার একটু ডেবিট ক্রেডিটটা একটু দেখি। ডেবিট ক্রেডিট জানতে গেলে আমাদের এই একটা সূত্র অন্তত একটু সবাইকে জানতে হবে, যে সূত্রটা কি? আসলে ডেবিট, কোনো কিছু যদি আসে তাহলে এটাকে আমরা বলবো, এটাকে আমরা ডেবিট করব। আর কোনো কিছু চলে গেলে তাকে আমরা ক্রেডিট করব। তো এখানে আমরা এক একটা উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমটা হলো এই সম্পদ রিলেটেড উদাহরণ। আমরা একটা একটা করে এগুলা সবগুলা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। প্রথম উদাহরণটা হচ্ছে যে 10,000 টাকার আসবাবপত্র নগদে ক্রয় করা হলো। তাহলে আমরা এখানে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র পাবো, আর তাদেরকে দিতে হবে হলো নগদ টাকা। তাহলে আমি আসবাবপত্র যদি পাই, আমরা বলছি যে যেটা আসবে সেটা ডেবিট, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আর এখানে আমার চলে গেল হলো কি? নগদ টাকা। তো নগদান হিসাব ক্রেডিট। তো সূত্রটা সবসময় খেয়াল রাখতে হবে ডেবিট ক্রেডিটের সময়। এই এক সূত্রেই মোটামুটি সবগুলো ডেবিট ক্রেডিট আলোচনা করা সম্ভব। আজকের ক্লাসে যতটুকু সম্ভব ততটুকু আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এরপর 2 নম্বর উদাহরণ হলো ব্যয় রিলেটেড। এখানে বেতন বাবদ কর্মচারীকে নগদ 20,000 টাকা প্রদান। তাহলে আমরা কর্মচারীকে দিলাম হলো নগদ টাকা, আর তার কাছ থেকে আমি কিছু কাজ পাইলাম, সে আমাকে কিছু কাজ করে দিছে, এইটাকে আমরা বলতেছি হলো বেতন। তাহলে আমরা তার থেকে কাজ পাইলাম, এই বেতনটা এর জন্য আমরা ডেবিট করব, আর তাকে আমি দিলাম হলো নগদ টাকা, এই জন্য নগদান হিসাব করবো হলো ক্রেডিট। হ্যাঁ, টাকার অ্যামাউন্ট হবে হলো 20,000 টাকা এখানে। এরপরে আমরা যাচ্ছি হলো আয় রিলেটেড, যেগুলো আয় রিলেটেড উদাহরণ। এই যে 3 নাম্বারটা, এখানে বলতেছে যে ভাড়া বাবদ ভাড়াটিয়ার নিকট হতে নগদে 5,000 টাকা পাওয়া গেল। তার মানে আমি তার কাছ থেকে আসলে নগদ টাকা পাইলাম, আর তাকে আমাদের বাড়িতে থাকার যে সুবিধাটা দিলাম, এটাকে আমরা বলতেছি হলো ভাড়া। তাহলে আমরা পাইলাম নগদ টাকা, নগদান হিসাব ডেবিট, আর তাকে আমরা যে আমার বাড়িতে থাকার সুবিধা দিলাম, এটাকে আমরা বলতেছি হলো ভাড়া। এই ভাড়া হিসাব হবে হলো ক্রেডিট। তো এখানেও আমাদের খেয়াল রাখতে হবে যে যেটা পাইলাম, যেটা আসলো সেটা ডেবিট, মানে নগদ টাকা আসলো সেটা ডেবিট, আর চলে গেল হলো আমাদের বাড়িতে থাকার যে সুবিধাটা, এটা তাকে আমরা দিলাম, এটা ক্রেডিট হবে। এরপর 4 নম্বর হলো যে বন্ধুর নিকট হতে নগদ 50,000 টাকা ঋণ নেওয়া হলো। ঋণ নেওয়া হলো মানে হলো এখানে আমরা তার কাছ থেকে নগদ টাকা নিলাম, আর এর বিপরীতে বন্ধুকে কিন্তু আমরা এখনই কোনো কিছু দিচ্ছি না। টাকা পাইলাম নগদ টাকা, কিন্তু এখনই তাকে কোনো কিছু দিচ্ছি না।
তো পরে দিব, এই যে যে পরে যে দিব এটাকে আমরা বলতেছি হলো ঋণ। তাহলে আমরা পাইলাম হলো নগদ টাকা, নগদান ডেবিট, আর তাকে এখন কোনো কিছু না দিলেও পরে দিব এই জন্য একটা নাম লিখে রাখতে হচ্ছে, এই যে দিব এটা হলো ঋণ ক্রেডিট। হ্যাঁ, তো যা পাইলাম এটা ডেবিট আর যা দিব এটা হলো ক্রেডিট। এই গেল হলো 4 নাম্বারটা, এই যে দায়ের উদাহরণ। এরপরে আমরা দেখতেছি হলো 5 নাম্বার হলো মালিকানা সত্ত্বের উদাহরণ, অর্থাৎ মালিকের টাকার যে, আচ্ছা দায়ের আরেকটা উদাহরণ আমরা এখানে বোঝার সুবিধার্থে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, সেটা হলো যে এই ঋণটা যদি পরবর্তীতে ঋণের টাকাটা যেহেতু এখন দেই নাই, কিন্তু পরবর্তীতে যদি দেয়া হয়, যেমন ঋণ পরিশোধ করা হলো 30,000 টাকা, তাহলে দেয়া হলে তো নগদ টাকা চলে যাবে, তখন নগদান হিসাব হবে হলো ক্রেডিট, আর ওই ঋণটাকে তখন করে ফেলবো হলো ডেবিট। এরপরে আমরা সর্বশেষ আসতেছি হলো যে মালিকানা সত্ত্বের উদাহরণে। মালিকানা সত্ত্বের উদাহরণে বলতেছে যে মালিক নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে এখানে আমাদের ব্যবসায় আসলো হলো নগদ টাকা, আর মালিক যেহেতু টাকাটা দিল, মালিক নগদ টাকা দেওয়ার বিনিময়ে তাকে আপাতত কোনো কিছু দেওয়া হচ্ছে না, তো আমরা মালিকের কাছ থেকে পাইলাম নগদ টাকা, এটা ডেবিট হবে। আর তাকে আমরা পরবর্তীতে দিব, সেক্ষেত্রে আমরা এখানে মূলধন শব্দটা লিখবো, মালিকের ক্ষেত্রে মূলধন শব্দটা লিখতেছি, আর অন্য কারো কাছ থেকে যখন টাকা আনছিলাম তখন এটা ঋণ শব্দটা লিখছি। তো এটা খেয়াল রাখতে হবে, নগদ টাকা পাইলাম এটা ডেবিট, আর যা দিব এটা হলো ক্রেডিট। এই 5টা হিসাব ছাড়াও আমরা আরেকটা উদাহরণ এক্সট্রা দেওয়ার চেষ্টা করছি যেন ডেবিট ক্রেডিটটা আরো একটু ক্লিয়ার হয়। এখানে বলতেছে যে ক্যাশ বাক্স হতে 500 টাকা হারিয়ে গেল। তো এখানে আমার টাকা, নগদ টাকা চলে গেছে, চোরে নিয়ে গেছে, তো সেখানে আমার নগদ টাকা যেহেতু চলে গেছে, নগদানকে আমি ক্রেডিট করব, কিন্তু তার বিপরীতে এটা কিন্তু আমি তার কাছ থেকে কোনো কিছু পাই নাই, বা ভবিষ্যতেও কখনো আর এটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ সে তো আমার দেনাদার না যে টাকা নিয়ে গেছে পরে আবার দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে যে কখনোই আর পাওয়ার সম্ভাবনা নেই, এই ক্ষেত্রে আমরা বিবিধ ক্ষতিটা লিখে রাখবো। তো এই ক্ষেত্রে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট